টাটা। আসি তো এটা হলো আমাদের অফিসেরই 3rd ফ্লোরের থেকে একটা রুফটপ টাইপের আছে। যাই হোক, বাইরেটা পুরো ক্লাউডি হয়ে আছে, এরকম ভিউ। আর হলো ওকে গরম করে নিচ্ছি। Hi everyone, good morning. Welcome back to Purely with Us Family and to a new vlog. তো আজকে হলো মানডে আর আজকে হলো আমাদের অফিস আছে। তো যেমন ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে গেছি, গীতানও রেডি হয়ে গেছে। তো আজকে এখন হলো আমরা বের হব দুজনেই। তো হ্যাঁ, আর গীতানো ঘুম থেকে উঠে যেরকম ও টিফিনগুলো প্যাক করে নেয়, মানে আমাদের লাঞ্চগুলো অফিসে, তো সেরকম না এখানে যে লাঞ্চ প্যাক করা হয়ে গেছে আমার আর ওর। লাঞ্চ প্লাস কিছু ফল না কালকে রাত্রিবেলায় আমি কেটে রেখেছিলাম, টিফিনের বাটিতে ঢুকিয়ে রেখেছিলাম। তো কারণ ঘরে এখন অনেক ফল হয়ে গেছে তার জন্য। তো হ্যাঁ ভাই, সব প্যাক ট্যাক করে নিয়েছি। এবার হলো আমরা দুজনেই হলো বের হবো, বেরিয়ে অফিসের জন্য রওনা দেব। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর পুরো দিন কি কি করি, কিছু কিছু গ্লিমসেস অফিসের, তারপর বাড়িতে এসে কি কি করি সবটা তোমাদের সাথে শেয়ার করছি। টাটা। তো এখন আমি লাঞ্চ করতে যাচ্ছি, তো ক্যাফেটেরিয়ার দিকে যাচ্ছি, 2nd ফ্লোর ক্যাফেটেরিয়া। 14 মানে এটা এটা এই যে লাঞ্চ ব্যাগ নিয়ে নিয়েছি এখানে হাতে। তো এখন আমি যাচ্ছি। সিট খালি নেই। খালি সিটটা খুঁজে নিই আমি। তো আমি সিট পেয়ে গেছি। আমি এখন খাবারগুলোকে গরম করে নিচ্ছি। লাঞ্চটা গরম করে নিচ্ছি। তো আমি এখন লাঞ্চটা সার্ভ করে নেব। আমার লাঞ্চে আছে এখানে হলো রাইস আছে, আর এটা হলো কালকে চিকেনটা। তো এটাই আমার লাঞ্চ। এখন আমি সার্ভ করে তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো এখন না বিকাল হয়ে গেছে, আমি জাস্ট এতক্ষণ কাজ করছিলাম, আমি ভাবলাম যে না একটু বেরিয়ে হেঁটে আসি। তো এটা হলো আমাদের অফিসেরই 3rd ফ্লোরের থেকে একটা রুফটপ টাইপের আছে। জাস্ট আকাশটা দেখো কি অন্ধকার হয়ে গেছে, আবার মনে হচ্ছে বৃষ্টি হবে। বাট আমাদের বাড়ি যাওয়ার পরেই যাতে বৃষ্টি হয় এরকম একটা পুরো সাজানো আছে, এরকম গ্রাস আছে। আমি আসি মাঝে সাঝেই এখানে, এসে আমি একটুখানি হাঁটাহাঁটি করি, এখনও হাঁটবো। প্রথমে তো আমি আমার জুতোটা খুলে নেব, এখানে খুলে আমি এই গ্রাসটার ওপর দিয়ে হাঁটবো, যেটা কিনা আমার খুবই ভালো লাগে। একটা স্প্রাইটের বোতলও কিনেছি, স্প্রাইট খাচ্ছিলাম আমি ডাইজেশনের জন্য। ইচ্ছা করছিল খেতে, তাই খেয়েছি। আর আমি এখানে কিছুক্ষণ হাঁটবো, আমার খুব ভালো লাগে, পিসফুল লাগে। একটু হাঁটবো, তারপরে তো 5টা বাজে এখন সবে। তো 6টার সময় গীতান আসবে, ওর সাথে বেরিয়ে যাব অফিস থেকে। আর এই যে আমি
তো এখন আমি না ফলগুলো নিয়ে বসেছি, এই যে সব ফল নিয়ে এসেছিলাম। বেদানা আছে, এগুলো হলো ব্লু গ্রেপস, তারপরে প্লাম আছে, অ্যাপেল আছে, অনেক কিছু আছে মিক্স করা। তো আমি এটা এখন বসে খাচ্ছি, লাঞ্চ হয়ে গেছে একটু আগে, তারপরে হলাম না এটা খেয়ে নিই। আর এই যে এখান থেকে বাইরের ভিউটা এটা, আর এই সামনে এই যে গোল জিনিসটা, যে বিল্ডিংটা হচ্ছে, এটা হলো গুগলের অফিস হচ্ছে। যাই হোক, বাইরেটা পুরো ক্লাউডি হয়ে আছে, এরকম ভিউ। আর হলো আমি এখানে ফ্রুটসটা খেয়ে নিই। তো এই সবে না আমরা অফিস থেকে বাড়িতে ঢুকলাম, এখনো ড্রেস চেঞ্জ করিনি। তো আসার সময় আকাশটা তো পুরো কালো হয়েছিল, কিন্তু বৃষ্টি হয়নি, এটাই ভালো জিনিস। আমরা বাড়ি পৌঁছে গেছি, এবার যত বৃষ্টি হওয়ার যা হওয়ার হোক, ঠিক আছে। আর আসার সময় না ভেবেছিলাম যে চপের দোকান থেকে না একটু চপ নিয়ে আসবো। মানে চপ মানে কি, এখানে তো আর চপ পাওয়া যায় না, ওখানে এখানে ভাজি বলতে গেল এই যে বুন্দা গুলো পাওয়া যায় আর লঙ্কার বড়া পাওয়া যায়। তো যেহেতু একটু দুধ আছে ঘরে, ভাবছিলাম একটু দুধ চার সাথে ওই বড়াটা খেয়ে নেব। কিন্তু এত ভিড় দোকানটাতে, মানে ওখানে মনে হয় দাঁড়ালে এখন 15 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে, এতটা ভিড়। মানে সবাই অফিস থেকে ফেরার পথে না এখানকার লোকেরা হচ্ছে এগুলোই খায়, মানে আমাদের ওখানে যেমন সিঙ্গারা চপ আলুর চপ এগুলো খায়, আর এইখানকার হচ্ছে ওই বুন্দা টাইপের হয়, একটা বড়া টাইপের, আর হচ্ছে লঙ্কার বড়া বড় বড়, তো ওগুলো খায়। তো তার জন্য দোকানটাতে খুবই ভিড়, তো তার জন্য আর দাঁড়ালাম না, ভাবলাম থাক বেকার, ঘরে এসে যাই। আর নিমকিটা আছে ঘরে, আর দেখি বিস্কিট দিয়ে চাটা খেয়ে নেব একটু পরে। তো এখন একটু ফ্রেশন আপ হব, ফ্রেশন আপ হয়ে তারপরে চাটা বানাবো, নিয়ে তারপরে বসবো চা খেতে। তো আগে আমি গিয়ে নিয়ে এখন ড্রেসটা চেঞ্জ করে নিই, ড্রেসটা চেঞ্জ করে তারপরে রান্নাঘরে ঢুকবো। তো এই যে আমরা এখন ফ্রেশন আপ হয়ে গেছি, আর তার সাথে হচ্ছে চাও বানানো হয়ে গেছে। এই যে চা আর দুটো চা, আর এটা হলো নিমকি যেটা আমরা কিনে এনেছিলাম। হ্যাঁ, নিমকি গুলো খেতে বেশ ভালো লাগে মিষ্টি মিষ্টি চায়ের সাথে। এই নোনতা নোনতা নিমকি গুলো বেশ ভালো লাগে। সিঙ্গারা বিঙ্গারা তো রোজ আনা যায় না, অতটা হেভি খাওয়া উচিত না। আর বড়ার দোকানটাও আজকে, মানে ওই চপের দোকানটাও আজকে বেশ ভিড় ছিল, তাই আর দাঁড়ালাম না, চলে এলাম। তো এই নিমকি দিয়েই চা খেয়ে নেবো, সাথে একটুখানি এই বাংলা নিউজ একটু দেখি কি হচ্ছে না হচ্ছে, তারপরে একটুখানি এদিক ওদিককার ব্লগ দেখবো। নে তো ঘুরি আমি চাটা, তুই হ্যাঁ ঠিক আছে খাচ্ছি। চা তো আর কিছু বলার নেই, কেমন হয়েছে না হয়েছে আর কি বলবো। চিন্তা হয়ে গেছে বেশি মনে হচ্ছে না। আমার তো খুব ভালো লাগে, আমার চায়ে একটু মিষ্টি হলেই বেশি ভালো লাগে। আমাকে মিষ্টি দিতে দেয় না, বলে অল্প অল্প মিষ্টি দিবি, কিন্তু আমার একটু বেশি। না আজকে আমি দিয়েছি 2 চামচ, ওই ছোট চামচ বড় চামচের 2 চামচ দিয়েছি। তার জন্যই বেশি মিষ্টি হয়েছে। হ্যাঁ, কিন্তু বেশি মিষ্টি খাওয়া ভালো না, তো অত অত মিষ্টি খেতে নেই। মাঝে সাঝে ঠিক আছে। আর দুধ চা আমরা আসলে রেগুলার খাইও না, আমরা কমই খাই, সপ্তাহে 2-3 দিন, দুদিনই খাই। মানে একবার দুধ আনলে তো 2 দিন চলে যায়, তো ওই একবারই দুধ আনা হয়, নিয়ে 2 দিন কালকে খেয়েছিলাম, আর হলো বাকি ছিল দুধ। তো ওটা সকালে তো আর খাওয়া হয় না, সময় হয় না সকালে ঘুম থেকে উঠে আমার অত চা বানিয়ে খাওয়ার, তো তার জন্য অফিসে চলে যাই। তাই ভাবলাম বিকালবেলা দুধটা ছিল, ঠিক আছে দুধটা দিয়ে তারপরে বড়া বা ইয়ে লঙ্কার পকোড়া ফকোড়াগুলো হলে বেশি ভালো হতো, কিন্তু দোকানটা এত ভিড় ছিল জানা হয়নি। ঠিক আছে, তাহলে আমরা এখন খাই আর কি করব, তারপরে আবার একটু পরে আবার ব্লগ হবে। হ্যাঁ একটু খেয়ে নিই। এখন না রাত্রি 10টা বাজতে চলে, প্রায় না 9টা 50 বাজে। তো আমরা হলো ডিনার বানিয়ে নিয়েছি আমাদের, আর নিয়ে ডিনার করতে বসেছি। তো ডিনারে কি কি আছে সেটা তোমাদেরকে দেখাই। তো ডিনারে হচ্ছে আছে, এটা বানিয়েছি পরোটা, আর হলো তার সাথে এটা হলো চিকেন আছে, যেটা হলো বেশিরভাগটা গীতানি খাবে, আমার বেশি চিকেন খেতে ইচ্ছা করছে না, তো আমি এখানে ডিম ভাজা বানিয়ে নিয়েছি। তো এটাই হলো, আর পেঁয়াজ আছে,
তো এটাই হলো আমাদের আজকে রাতের ডিনার। ডিনার। হ্যাঁ, বেশি কিছু নেই, হালকার মধ্যে। কালকে হ্যাঁ। আমাদের বাড়িতে ফিরে রান্না বান্না হবে। হ্যাঁ, কালকে আবার রান্না বান্না করব। আর হলো দুপুরবেলা আসলে ভাত খাই তো অফিসে, তো তার জন্য রাত্রেবেলা ইচ্ছা করে না বেশি ভাত খেতে। কখনো কখনো ইচ্ছা করে একটু পরোটাই খাই বানিয়ে, তো তার জন্য পরোটাই বানিয়েছি। তো হ্যাঁ, এখন খাবো। আর তার সাথে হচ্ছে একটুখানি টিভিতে কিছু একটা দেখবো। শার্ক ট্যাঙ্ক আমাদের খুব ভালো লাগে, ইউটিউবে শার্ক ট্যাঙ্ক আছে, আমরা প্রত্যেকটা সিজনই দেখি। তো এখন সিজন 5 চলছে শার্ক ট্যাঙ্কের। তো ওটাই ভাবছি দেখবো, কারণ মুভি তেমন কিছু দেখার মতন পেলাম না। আর এখন মুভি দেখার সময়ও নেই আমাদের, মানে আমরা ওই 11টার দিকে ঘুমিয়ে যাই, কারণ কালকে আবার সকালে উঠতে হবে, অফিস আছে। তো এই শার্ক ট্যাঙ্কি কিছু একটা দেখবো, আরো কিছু ব্লগ দেখলে দেখবো, দেখে টেকে আমরা ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটাকে তাহলে এখানেই শেষ করছি। তো যদি কিছু ভালো লেগে থাকে এই ব্লগটা থেকে, তো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর কেমন লাগলো সেটা কমেন্টে নিশ্চয়ই জানিও। অ্যান্ড তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই, গুড নাইট।